রাত যত বাড়ছে এদিকে কিন্তু আমারও চিন্তা ততই বেড়ে যাচ্ছে। তো এখন ছেলেকে খেতে দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালোই আছি। এখন রাত্রি 9:10-15 মতো বাজে, ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে খেতে দিতে দিলাম। আর আমরা কিন্তু বরাবরই লেটই খাই, কারণ আমার বড়মশাই ডিউটি থেকে রাত্রি লেটে আসে, সেই কারণে। তো আজ কি হয়েছে বলো তো, দুপুর 12:30 থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি কিন্তু এখনও থামেনি, তার সাথে কিন্তু কারেন্ট নেই। আর এখানে কারেন্ট না থাকলে কি সমস্যা বলো তো, যেহেতু এখানে ভালুর ভয় আর ক্যাম্পটা তো পুরো অন্ধকার হয়ে যায়, তাই একটু চিন্তা হয়। কারণ এই সময় ভালু আবার খুবই আসছে, যেহেতু গাছে এখন সব ফল ফ্রুট ধরেছে। তাই ছেলেকে বললাম, আজ আর টিভিটা চালাস না, তুই খাওয়ার সময় কার্টুন দেখ গা ফোনে। কিন্তু ও তো কোনো কথা শুনবে না। ও প্রত্যেকদিন যেহেতু খাওয়ার সময় টিভি দেখে, তাই টিভিটা চালিয়েছে। এমনিতেও কিন্তু ইনভার্টারে টিভি টানতে পারে। আর আমাদের যেহেতু এখানে সেমন কিছু ইউজ হয় না, মানে কুলার ফ্যান, তাই ইনভার্টারে টিভি টানতে পারে। আর চারিধার তোমাদের দেখালাম, দেখতে পেলে কীভাবে অন্ধকার। এই যে লাইট চলে গেলে আমার এতটা চিন্তা হয় আর ভয় লাগে, শুধুমাত্র বড়মশাইয়ের জন্য। আমরা তো ঘরের ভেতরে আছি, কোনো ভয় নেই। এতে তো এখানে খুব জায়গা সুন্দর, কিন্তু একটাই এখানে ভয়, সেটা হচ্ছে ভালুর ভয়। তাই চিন্তা সবসময় থেকে যায়। যাই হোক, আমার বড়মশাই ডিউটি থেকে চলে এসেছে। চলো খাবার দাবার বাড়ি। আর দেখো ওর পাপাকে দেখাচ্ছে, ও এটা এঁকেছে পাপা।